কোন আদালত কি ধরনের শাস্তি দিবে, কোন আদালত কি কি শাস্তি দিতে পারেন এবং এই শাস্তির বিরুদ্ধে আমরা কি করব এবং কখন আসামি খালাস পাবে, কখন আসামি অব্যাহতি পাবে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আজকে। যে আমাদের বিচারিক আদালত কত প্রকার এটা না জেনে কোন আদালত কি পরিমাণ শাস্তি দিবে সেটা কিন্তু বলা মুশকিল হয়ে যাবে। তাহলে কোন আদালত কি পরিমাণ শাস্তি দিবে এটা বুঝতে হলে আমাদেরকে আগে ফৌজদারি আদালতের শ্রেণীবিন্যাস বা শ্রেণী বিকাশ জানা জরুরি, স্তর জানা জরুরি। তাহলে ফৌজদারি আদালত সুপ্রিম কোর্ট ব্যতীত বা হাইকোর্ট ব্যতীত কত প্রকার? দুই প্রকার। তাহলে সুপ্রিম কোর্টেও আমরা ফৌজদারি মামলার আপিল রিভিশন করতে পারবো। একটা কথা মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্টে কখনোই ফৌজদারি মূল মামলা দায়ের করা যায় না। আপনাকে যদি যে রিট মামলাগুলো আপনি দায়ের করেন সেই রিট মামলাগুলো অবশ্যই দেওয়ানি নেচারের। তাহলে সুপ্রিম কোর্টে আপনার ফৌজদারি মূল মামলা সরাসরি আপনি যাইতে পারবেন না, যাওয়ার সুযোগ নাই। অনেকে কয় আপনারা হাইকোর্ট দেখাই দেব, শুরুতে কয় দরকার হলে হাইকোর্ট করবো, তারপর হাইকোর্ট না হলে জজ কোর্ট করবো। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিন্তু এরকম না। শুরুতে তাকে জজ কোর্ট বুঝে আসতে হবে, শুরুতে তাকে দায়রা আদালত বুঝে আসতে হবে, তারপরেই কিন্তু তাকে হাইকোর্টে যাইতে হবে। এখন আমরা একটা আদালত নিম্ন থেকে একদম নিচু থেকে যদি ধরি, সেক্ষেত্রে দেখেন একটা বিড়ম্বনা আছে যে আপনার এখানে বলে হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অনেকে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বিচারিক ক্ষমতা দিতে চায় না, একটা ঝামেলা তৈরি করে। মনে করে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে দুধবার টাইপের একটা কিছু হবে, কিন্তু যিনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি প্রোটোকলে সহকারী জজ না। আমার কথা কি বুঝতে পারতেছেন? তার মানে যিনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি সহকারী জজ। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা যাবে না এই ধরনের বিধিবিধান নাই, কিন্তু বাস্তবে একটু ভিন্ন দেখা যায়। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি ধরনের শাস্তি দিতে পারবেন? তারপর হচ্ছে আপনার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি ধরনের শাস্তি দিতে পারবেন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি ধরনের শাস্তি দিতে পারবেন? যুগ্ম দায়রা জজ কি ধরনের শাস্তি দিতে পারবেন? অতিরিক্ত দায়রা জজ কি ধরনের শাস্তি দিতে পারবেন? এবং দায়রা জজ কি ধরনের শাস্তি দিতে পারবেন, এই বিষয়টা জানবো। এইটা জানার আগে একটা চিরাচরিত নিয়ম, ফৌজদারি আদালত কত প্রকার? কি কি বলেন? দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে